নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা উঠেই বাসি কাজ সেরে মেয়েকে খাইয়ে সব গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো রান্না করতে করতে একটু দু এক সময় রিলসও বানাই। তো রান্না করে রেখে এদিকে এত গরম পড়ছিল যে একটু হাওয়া খেতে এসেছে। তো তখনই মেয়ের একটু আবদার করে শুয়ে খেলা করছিল। দেখো বাচ্চারা দুষ্টুমি কত কি করে। ওর জলের ফিল্টারটা নিয়ে ও নিজের গায়ে জল দিয়েই যাচ্ছে, আমি বসে বসে শুধু দেখছি। দুষ্টুমি করে, বকা দেবো কি, দেখতে ভালোও লাগে। বাচ্চারাই তো করবে বলো। আর ও খুব একটা দুষ্টুমি করেও না। তারপরে তো মেয়ের জন্য আবার মেয়ের মাছের ঝোল করতে চলে এসেছি। তো ওই রান্নার একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। একটু জিরে ফোড়ন দিয়েছি, অল্প একটা ছোট্ট পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিয়েছি। আসলে ওর মাছের তরকারি, ওর যা মশলা আর কি ওর খাবারে দেওয়া হয় সেগুলো বড্ডই অল্প, তো যার জন্য ওগুলো মিক্সিতে দেওয়া সম্ভব হয় না। তার জন্য আমি গ্রেট করে দিই, তাতে ভালো করে মানে ছোটো ছোটো করে দিলে কি ও খেতে পারে আসলে। সেই জন্য আমি ওইটুকুনি মশলা আর করা যায় না। তো দেখো গ্রেট করতে গিয়ে পেঁয়াজটা একটু লেগে এসছে। তো এরকম হওয়া উচিত হয়নি, বাচ্চাদের খাবার একটু পোড়া লেগে গেছে, কিছু করার নেই। তো আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে মতো নিয়েছি, নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। ছোট্ট রান্না, দেখো এইটুকু রান্নার জন্য কী মশলা দেবো, আর ওদের তো বেশি মশলা দেওয়া উচিতও না। তো লাইলেন টেকা মাছ ছিল, ওই মাছ আমি ওকে মানে যে মাছটা একটু টাটকা লাগে তো সেই মাছটা দিই ওকে। তারপরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে সব রেডি করে আমি খেতে এসেছি। ডিম ভাজা, শাক, টক ডাল, একদম পাতি বাঙালি খাবার খেয়ে দিয়ে আমি ঘুম দিয়েছি মেয়ে। তারপর সন্ধ্যেবেলা দেখো ওর অবস্থা, বাস্কেট থেকে সব জামা কাপড় বের করে ও ওটার মধ্যেই বসবে। তো কাদের কাদের বাড়িতে এরকম ছোট্ট পুচকি সোনা আছে কমেন্টে জানাবে। তো বাচ্চারা তো দুষ্টুমি করে, সেগুলো ভিডিও করা মায়েদের কাজ। তো ব্লগটা এই পর্যন্তই, টাটা।